যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা কিন্তু এই বাক্যগুলো ব্যবহার করতে পারি। কি, তুমি আমার কাছে অক্সিজেনের মতো, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না, আমি তোমাকে খুব মিস করি, তুমি আমার না হলে অন্য কারোর হতে দেব না। দেখো, খুব সহজভাবে এই যে কি, এই ধরনের ক্লাস কিন্তু এর আগে আমরা করেছি, জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য আবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। দেখো, তুমি আমার কাছে অক্সিজেনের মতো, এই যে তুমি, তুমি তুমি হও, তাহলে ইউ আর লাইক, ইউ আর লাইক অক্সিজেন টু। এই যে লাইক মানে কি, এই যে মতো, লাইক মানে মতো। কার মতো না, অক্সিজেন। দেখো, লাইক মানে পছন্দ করা, কিন্তু এখানে আমরা একজন আরেকজনের সঙ্গে বা একটি বস্তু আরেকটা বস্তুর মতো সমান সমান দেখানো হচ্ছে। তাহলে ইউ আর লাইক কি, অক্সিজেন, অক্সিজেন কার কাছে, আমার কাছে। এই যে কাছে, টু মি। ওকে, তাহলে ইউ আর লাইক অক্সিজেন, ইউ আর লাইক অক্সিজেন টু মি। তুমি আমার কাছে কি, অক্সিজেনের মতো। কেন? কারণ দেখো, অক্সিজেন এক মুহূর্ত না হলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। ঠিক তেমনিভাবে যে যাকে ভালোবাসে, যে কোনো সম্পর্কে হোক না কেন, সে তাকে ছাড়া এক মুহূর্তের জন্য বাঁচতে পারবে না। এই বিষয়টা কিন্তু আমরা এই বাক্যের মাধ্যমে আমরা বুঝতে পারছি। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। দেখো, আমরা সাধারণভাবে আমরা বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, কেমন না, পাগলের মতো। তাহলে আই লাভ ইউ, পাগলের মতো। এক্ষেত্রে আমরা লাইক না ব্যবহার করলেও আমরা এমন লিখতে পারি, আই লাভ ইউ ম্যাটলি, ম্যাটলি, ম্যাটলি মানে পাগলের মতো। ওকে, তোমাকে ছাড়া আমি বাঁচব না। তাহলে এখানে সাধারণত আমরা লিখতে হয়, দেখো এই যে বাক্যটা, আমি বাঁচব না, আই, এই যে বাঁচব না, এটা কি ফিউচার অ্যাকশন। কেন? ব আছে। এই যে এল আই ভি, লিভ মানে কি, বাঁচা। তাহলে ফিউচার আমরা আই উইল নট লিভ ব্যবহার করব। তাহলে আমি বাঁচব না, আই ওন্ট লিভ। আর আমরা জানি উইল নট এর কনস্ট্রাকশন ফর্ম, কনস্ট্রাকশন ফর্ম, সেক্ষেত্রে আমরা উইল নটকে ওন্ট ব্যবহার করতে পারি। আই ওন্ট লিভ, আমি বাঁচব না তোমাকে ছাড়া, উইদাউট ইউ। ওকে, আমি তোমাকে খুব মিস করি, আমি তোমাকে খুব মিস করি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি আই মিস ইউ, আই মিস ইউ। আমি মিস করি কাকে, তোমাকে খুব। এখানে আমরা সো মাচ, সো ভেরি মাচ বা সো মাচ ব্যবহার করতে পারি। ওকে, দেখো, তুমি আমার না হলে অন্য কারোর হতে দেব না। দেখো, দুটো পার্ট আমরা সহজভাবে একটু বুঝে নাও। তাহলে তুমি আমার না হলে, এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, ইউ 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 আর নট মাইন। দেখো, আচ্ছা, ইউ আর এটা আমরা শর্টেও লিখতে পারতাম, বা কনস্ট্রাকশন ফর্ম কি, ইউ আর নট মাইন, তুমি আমার না হলে অন্য কারোর হতে দেব না। আই, এক্ষেত্রেও দেখো ফিউচার অ্যাকশন লিখবো, এই যে ব আছে,
আই ওন্ট, আই ওন্ট লেট ইউ বি, আই ওন্ট লেট ইউ বি। আচ্ছা, ইউ আর নট মাইন। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, তুমি আমার না হলে, তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস আমরা স্কিপ করে গেছি, করিনি। যদি তুমি না হও আমার, তাহলে এক্ষেত্রে আমরা তুমি আমার না হলে এক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম কী করবো, ইফ ব্যবহার করব। ওকে, দেখো এই যে ইফটা এখানে ব্যবহার করবো। তাহলে ইফ ইউ আর নট মাইন, যদি তুমি আমার না হও, আই ওন্ট লেট ইউ বি, অন্য কারণ, এনিওয়ান এলস। ওকে, এনিওয়ান এলস। দেখো সহজভাবে আমরা প্র্যাকটিস করব। দেখো আমাদের একটা কথা মনে রাখতে হবে যে প্র্যাকটিস, অনবরত যদি আমরা নিজেরা প্র্যাকটিস করি তবে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো, বাংলা বাক্য থেকে ইংরেজিতে সহজভাবে করতে পারবো ট্রান্সলেট। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।